ভাই আপনি জানতো দেখি আমার একটু আরে যাবে মানে করে দেবো, টাকা দিতে যাও, কোনো ছাড় নেই, নট ছাড়। আপনি কি মনে করছেন? আপনি জোর জবরদখল করবেন? আপনি কি মনে করেন? হ্যাঁ প্রয়োজন হয় তাই করবো, জোর জুলুমকে টাকা নেবো, কই দিচ্ছি জোর জুলুমকে টাকা নেবো। আপনি মেয়েটার পক্ষ নিয়ে কথা কথা আপনি থানা রাখি। মগের বাড়ি মুরগির বাচ্চা ছিল, মারিছিস কে? মনি তুমি বাচ্চা মানুষ, তুমি কি ভাবে আচরণ করছো? আমি একটা বয়স্ক মানুষ, তুমি হয়তো অন্তত দেখতেও পারছো আমার মাথার বেশ কিছু চুল পেকে গেছে। তুমি একটা সিনিয়র মানুষের সাথে কি আচরণ করছো তুমি? চুল পেকে গেছে তাতে হয়েছে কি? আমার মুরগির বাচ্চা মেরে ফেলেছিস, টাকা দে। আশ্চর্য ব্যাপার, এই কোন সাইজের এই কথাবার্তা? যে ভাই শোনেন, আপনি কাজটা ভালো করেননি কিন্তু। আপনি আস্তে আস্তে আমার ছাগলটা ওইভাবে মারলেন কে? আরে ভাই আপনারা কি গো, আমি তো আপনাদের কাহিনী বললাম না। এই মেয়ে আমার সাথে তুই তো করে বলে, আপনি একটু সম্মান দিয়েছেন, আপনি করবেন ভালো, কিন্তু আপনার ছাগলের বাচ্চা, তোমার মুরগির বাচ্চা আমি কোথায় পাবো আর কিভাবে ছাগলে খাইছিল ঘাস, ছাগল দ্বারা আপনার কামড়ে দিচ্ছিল না, ছাগলটা মারার দরকার ছিল। এই দেখেন দেখেন, আমি আপা আপনার ছাগলও চিনি না, আর আমি তোমার মুরগির বাচ্চাও চিনি না। মুরগির বাচ্চা দিয়ে তারপরে কথা কয়ে যাচ্ছি। আমার ছাগলের বাচ্চা মারিয়েছেন, ছাগলের বাচ্চার পা ভেঙে গিয়েছে। এই দেখেন আপনারা মেয়ে মানুষ মেয়ে মানুষের মতো করে কথা কন, আমার একটু যেতে দেন, আমি একটু যাই। আমি এই এলাকায় আইছি, আমি একটা মেহমান মানুষ, আপনাদের উচিত ছিল আমার সাথে ওই ব্যাপারে সম্মান দিয়ে কথা বলা। আপনারা কথা কিন্তু বলেননি। কি আছে দাঁড়ান, কি আছে কি আছে কি? আমার হলো মুরগির বাচ্চা মেরে ফেলেছে আসতিছে, পা দিয়ে ছাগলের পা ভেঙে দিয়েছে। এই তো ডাহা ভরা ভরা কাজ করেছে বাবা, এই টাকাগুলো তুমি বুঝ করে দিয়ে থেকে যাও আনতে। আপনি খোঁজ জানেন, আপনি আন্দাজ সন্দেহ তুমি চিৎকান কা? হ্যাঁ আমার কিন্তু চিৎকার হতে পারি। হ্যাঁ টাকা দিয়ে কথা কাও, তোমার কি কাইলে নিতে হবে না তুমি সম্মান দিবা? আরে ভাই কাটিয়ে দিন, শোনা কোন সাইজের কথাবার্তা? আমি তো আমার দৃশ্য অনুভব করছি, আমি একটা কবি সাহিত্যিক মানুষ, আপনি কিসের মধ্যে কি কন? হ্যাঁ কবি সাহিত্যিক মানুষ, তুমি মুরগির বাচ্চা ছাগলের বাচ্চা মেয়েদের কবি সাহিত্যিক মারাচ্ছো, তার টাকা দিয়ে তো যাও না, তুমি কাইলে নেওয়ার করে দিচ্ছি, কোনো সাহায্য করার করে দিচ্ছি, মেয়েদের পক্ষে নেবো পর পক্ষে নেবো রেখে, তুমি তো তার জ্বর মতো ছাগলের সামনে ফেলে দিয়েছো, তুমি তার জ্বর মতো কুকুর সামনে ফেলে দিয়েছো, তোমার পক্ষে নেবো রেখে কথা। আব্বা আমার ছাগল আমি উঠতেই পারছে না। এ আপনার মেয়ে? হ্যাঁ আমার মেয়ে, আমার দুটোই আমার মেয়ে। হ্যাঁ আল্লাহ রহমতে আপনি যা আপনার মেয়েদেরও তাই বানিয়েছেন। আপনি একবার কথা কথা গেলে আপনার স্যার ছোটে কিন্তু 50 গ্রামের উপরে, আর মেয়েদেরও চোখ ভরা কেতন। আপনারা খুব ভালো বুদ্ধি করেছেন। হ্যাঁ অত পেশাল বা দিয়ে টাকা দিয়ে থাকো, যাও কোনো সাহায্য করার করে দিচ্ছি, টাকা দিয়ে থাকো না। আমি করতে সরেন, টাকা যদি আমার দিতে হয় তাহলে টাকা দিয়ে মতো কাজ কিন্তু করবার। আমি কি করবো? আমি কি করবো দেখবেন? আরে টাকা দাও, দেখবেন কি করবো দেখবেন। কি হয়েছে ভাই? আরে ভাই সমস্যার কত রকম আপনি দেখবেন। এই মেয়েরা জোয়ার মধ্যে মেয়ে আমার সাথে তুই তুকারি করে কথা কয় যে আমার মুরগির বাচ্চা মারিছিস, টাকা দে। এই মেয়েটা একটু সম্মান দিয়ে কথা কেছে, কথা আপনি আমার ছাগলের বাচ্চা আঘাত করেছেন, টাকা দেন। আর এইটা বলে এর বাপ কোন সাইজের কথাবার্তা কোন তো? আরে আমার জোয়ার মতো ছাগলের সামনে ফেলে দিয়েছে, আমার জোয়ার মতো গুলোর সামনে ফেলে দিয়েছে ভাই, আর আমি তার টাকা ছেড়ে দেবো তাই না? টাকা দেওয়া তার ভাঙতে যাবে, কোনো কথা করতে দেবো না, দিচ্ছা করে তার কি এ ভাই আল্লাহ রহমতে এই দুই মেয়ে দিয়ে ব্যবসা বন্ধ করো। এইভাবে কত লোকের বাস ঢুকাবা, হ্যাঁ লজ্জা করে না? শিয়া নামে দিয়ে বিয়ে আমাদের সংসার করবে কিনা? আর তুমি আর মানুষের ক্ষোভ বানাচ্ছ, যাও এখানে যাও। আরে ভাই তুমি কি করছো? কি আসল কথা কি বলে দেবো? কি বল? সেদিনকে কবিরের বাড়িতে তো এই কাহিনী করিস। কবিরের বাড়িতে সামান্য কাহিনী করেছি, আমরা তো সামান্য কাজ করছি। কাহিনী করিস। আরে ভাই কথা শোনো, কথা কাহিনী শুরু আর এত কিছু করছে, তার এত কিছু করে পার পেয়ে যাচ্ছে, আর আমরা সামান্য কিছু করছি তাই আমাকে জেল জরিমানা হবে, তাই না? ও তুমি এই দুইটা মেয়েদের ব্যবসা শুরু করিস চাও? শোনেন, অনেক সময় ব্যাঙের পিছনে মাথার খাতে হয়। এই জোয়ার মাধ্যমে ঘরের মালককে এরা এই লক্ষ্যে এইভাবে পথে চলবেন না, বাজারে চলবে না বলে দিচ্ছি। হ্যাঁ আর আপনার হ্যাঁ বন্ধ করবেন আপনি। হ্যাঁ আমার টাকা দেবে কথা উচিত ছিল, টাকা তো দেবে, বাড়িতে বের হয়ে বিশুলা করে তোরা। হ্যাঁ ভুলে গেছে।